আমাদের মধ্যে বিশেষ অতিথি আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য আসছেন আফতাবুজ্জামান ডাক্তার স্যার কে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয়ের অনুরোধ জ্ঞাপন করছি শামীম আজাদ। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি তৌরুল শাহ বিশিষ্ট সমাজসেবক। মঞ্চে আসন গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের সভাপতি ক্রীড়াঙ্গনের ধারাভাষ্যক এম এ আব্দুল মতিন। মঞ্চে আমার পাশে রয়েছে, আমি মাইক্রোফোন এম এ আব্দুল মতিনকে হস্তান্তর করছি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা এই ম্যাচের অর্থাৎ এই ফুটবল টুর্নামেন্টের কর্ণধার জনাব মোহাম্মদ শাহাবুল ভাইয়ের সঙ্গে কথা বলবো, যার উদ্যোগে এত বড় একটা আয়োজন আমরা দেখছি। মোহাম্মদ শাহাবুল ভাই, ধন্যবাদ জানাই আমি মাগুরা ফুটবল একাডেমিকে, কারণ তাদের সহযোগিতায় ও ভালোবাসায় এই ফুটবল খেলাটাকে সম্পূর্ণ করতে পেরেছি। আমি মূলত এখানে এসে খেলা দেওয়ার একটাই উদ্দেশ্য, এই সমাজে খেলাধুলা না থাকার কারণে অনেকেই মাদকাসক্তে আসক্ত হয়ে খেলাধুলা বিলুপ্ত হয়ে যাচ্ছে। এজন্য আমার উদ্যোগ ও আমার নিজস্ব একটি সংগঠন আছে, যে সংগঠনটি হলো আমার নামেই শাহাবুল ইসলাম সমাজসেবা সংগঠন। এই সংগঠনটি গরিব দুঃখী অসহায় মানুষের সেবা প্রদান করা এবং পাশাপাশি খেলাধুলা করা। তো এজন্যই আর কি প্রতিটি মাঠেই উদ্যোগ নিয়েছি যে এমন প্রতিটি ইউনিয়নের প্রতিটি মাঠেই একটা করে খেলা হবে এবং সেই খেলাটি প্রতি বছরেই যেন বহাল থাকে, সেজন্যই আমি আর কি আমার উদ্যোগেই খেলাগুলো দিচ্ছি। সর্বশেষে আরও একবার ধন্যবাদ জানাই মাগুরা ফুটবল একাডেমিকে, এরকম করে একটি আয়োজন অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে তারা, এবং সেই সাথে ধন্যবাদ জানাই মাগুরাবাসী সবাইকে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ শাহাবুল ইসলামকে। আমি এই একটু ইয়ে করে দেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ফুটবল খেলার বল সেটি উদ্বোধন করলেন। আচ্ছা, যারা মঞ্চের দিকে আসছে অনেকেই আমার পরিচিত, হ্যাঁ, দয়া করে যা নিয়ে আসা একটু নিয়ে আস। আচ্ছা, যেমনটা আক্তার ফুটবল একাডেমিতে বেশ কয়েকজন উপজাতি মেরাজ টাকা অবশ্য আবার মাটি হয়তো মাটি নিয়ন্ত্রণে মাটি টাকা দেবেন, মাটি জায়গা খুঁজছেন, মাটি থেকে সেন্টার সার্কেল বরাবর জায়গায় যেগুলো মাটি, এটাকে বলা আড়াআড়ি পাস, স্কোয়ার পাস করেছেন অবশ্য দুর্গার নিয়ন্ত্রণে। দুর্গা কাকে দেবেন, চমৎকার ভাবে করেছেন বাম দিকে এই মুহূর্তে। আবার মশিউর ওভারল্যাপিং করে মশিউর, এখন মশিউর খেই হারিয়ে ফেললেন। মশিউর থেকে অবশ্য টিটো, পরিবর্তিত খেলোয়াড় টিটো, এখন টিটো নিয়ন্ত্রণে। টিটো কাকে দেবেন, টিটো থেকে দুর্গা থেকে বসে পাঁচশো রেখার বাহিরে কোন দলই গোল করতে পারেনি, অর্থাৎ তারা প্রতিজ্ঞা করেছে যুদ্ধ ছাড়া 1 ইঞ্চি জমি ছাড়বো না। এই প্রতিজ্ঞায় দুটো দল এখন পর্যন্ত একে অপরের বিরুদ্ধে খেলছে। ধন্যবাদ জানাই সোহান থেকে ইয়াসিন। তবে সুপ্রিয় দর্শক, আজকের খেলা নির্ধারিত সময়ের মধ্যে গোল শূন্য থাকলে অবশ্য ট্রাই ব্রেকারের মধ্যে দিয়ে নিষ্পত্তি ঘোষণা করা হবে। ইয়াসির থেকে বসে রকি থেকে বসে সোহান থেকে বসে কালাম, অনেকটা নিচে নেমে কালাম থেকে মেরাজ, পরিকল্পিত আক্রমণ আসবে কালামের নিয়ন্ত্রণে কালাম বাবা, এটা গোল কি না সুপার উলু আটা ম্যাচ রেফারি। এবং একটা কার্ড প্রদর্শিত হলো অবশ্য রুবেলের বিরুদ্ধে। রুবেল কই, একটা হাততালি তো হবে, একটা হাততালি হবে।
ইয়েলো কার্ড এবং খেলাটা কিন্তু জমেছে, এটি বলতে হবে। একেবারে দর্শকরা যারা আজকে কারফিউর মধ্যে, যদিও বা কারফিউ শিথিল রয়েছে, তার মধ্যেও যারা খেলা দেখতে এসছে তারা অত্যন্ত ফুটবল প্রেমী, এটি কিন্তু বলতে হবে। পলাশ পাহাড় দুজন খেলোয়াড়, ওই জায়গায় জিকো এবং মশিউর, একতলা দোতলা। আক্তার ভাই কপাল অরক, দাঁড়িয়ে অরক, পুরা কপাল আক্তার ভাইয়ের। একটা গোলকিপার নিয়ে আসতে একাই 100। দুজন খেলোয়াড় দুদিকে সিট পাঠাম। একজন খেলোয়াড় মাঠে পড়ে রয়েছে, তার সুস্থতা কামনা করবো নেবি টিটু। টিটু এ ভাই, তোমার আল্লাহ দোহাই নাকি এইখানে ওরা না কে কে নয় নয় কে নয় কে দেখো আপনি যাবেন, আপনি যাবেন। এ ভাইজান একটা হাততালি হবে, একটা হাততালি হবে। আক্তার ভাই নিজে মাঠে নামবেন, ইয়াসির মাঠের বাইরে আসবে। ইয়াসিরের পরিবর্তে আক্তার ভাই নিজে নামবেন। জাতি নাম্বার 13। এই মানুষটা নিজে টিম গঠন করেছেন, নিজে খেলেন, নিজের ব্যবসা প্রতিষ্ঠান আগলান, যেরকম আক্তার আজকে এই মাঠে পুরো বাস বহন নিয়ে এসছে, একটা বাস নিয়ে এসছেন কিন্তু খেলায়। আমরা মাঠটি টিম বাস এবং নিজের একাডেমি একটা লোগো লাগিয়েছেন কিন্তু আমরা আক্তার ভাই। আক্তার ভাই যেন অনেক অনেক শুভকামনা। মাঠটি এটা মাঠটি, আক্তার ভাই ইশারা করছেন যে বলটা আমাকে দে। আমরা মনির থেকে 500 রেখার বাহিরে থ্রোইং। ম্যাচ রেফারি যেন নূর আলম পুরো মাঠ কভার করছেন, কিন্তু এই কাভারিং গুলো দরকার। ভালো রেফারি যারা আমাদের এই অঞ্চলের, অর্থাৎ এই নূর আলম যার শিষ্য যেন ভুবন মোহন তরফদার, আপনাদের মাগুরা দোলাপাড়া জামাই যেন ভুবন মোহন তরফদার। তবে এই মাগুরা একাডেমির খেলোয়াড়দেরকে মাঠের চারদিকে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মাগুরা ফুটবল একাডেমি যারা রয়েছে তারা একটু মাঠের চারদিকে যাবেন। পাশাপাশি আমি দর্শক ভাইদের মনোযোগ প্রত্যাশা করছি, দয়া করে আমরা যে যে জায়গায় রয়েছি ওই জায়গায় থাকবো, দয়া করে আমরা যে যে জায়গায় রয়েছি ওই জায়গায় থাকবো। আজকের খেলা নির্ধারিত সময়ের মধ্যে পক্ষ থেকে একটু হাততালি দিই, ছোট করে হাততালি দিই। প্রধান অতিথি মহোদয় শুভেচ্ছা স্মারক গ্রহণ করছে, আমাদের তুলে দিচ্ছেন মাগুরা ফুটবল একাডেমির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাংগঠনিক যারা রয়েছেন তারাও। এরপরে টাকা প্রাইজ মানি এটি গ্রহণ করবেন আমাদের শ্রদ্ধেয় আক্তার ভাই। নিজে একজন ব্যবসায়ী, একজন সমাজসেবক, একজন উদ্যোক্তা, একজন ফুটবলার। এজ এ ম্যান হিসেবে তিনি যেটা করছেন এটি একটা দৃষ্টান্ত, এটি কিন্তু বলতে হবে। যারা আক্তার হোসেন পুরস্কার গ্রহণ করছে অবশ্য চেক 15,000 টাকা এবং ট্রফি 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 ট্রফিটার সাথে ট্রফি প্রাইজ মানি একটা ভাই প্রাইজ মানি আগে দেওয়া হয়েছে বোধহয়। এরপরে চ্যাম্পিয়ন দল সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার। আমরা সামুয়েল ভাই, রশিদ ভাই, সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার এই মৌসুম অর্থাৎ নতুন মৌসুমের শুরুতে তারা চ্যাম্পিয়ন হয়েছে। আজকের এই দিনটা কিন্তু স্মৃতির পাতায় থাকবে। যদিও বা নেট নেই, তারপরে পরবর্তীতে নেটে সারা হবে, রশিদ ভাই ছাড়বে, এটা ঠিক। জয়লাভকারী দল সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার। প্রাইজ মানি 25,000 টাকা, চ্যাম্পিয়ন ট্রফি এবং মেডেল গ্রহণ করছেন জনাব আহমদ আলী বাবু, আব্দুর রশিদ মন্ডলী মেডেল সহ। জয় শুভ দর্শক, সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এই মাঠ থেকে বিদায় নিচ্ছি। আমরা দেখা হবে অন্য কোনো মাঠে, অন্য কোনো খেলায়, এই প্রত্যাশা রেখে। ভালো।